মরা লাগবে না রে ভাই, মরার আগে দুনিয়ায় থাকতেই নাম ধরে ধরে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন রাসূল। এমন সাহাবী আছে না নাই? মরার আগে জান্নাত দিয়ে দিছে। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ। এভাবে নাম ধরে ধরে জান্নাতের খবর দিয়েছেন বিশ্ব নবী। এমন সাহাবী সংখ্যা কত? আল-আশারা আল-মুবাশশারা আল-মাশহুরা 10 জন নয়, 10 জন বিখ্যাত, বরং অসংখ্য সাহাবীকে রাসূল দুনিয়া থাকতে জান্নাতের খবর শুনিয়েছেন। 10 জন আশারা মুবাশশারা মাশহুরা তারা বিখ্যাত। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ, উবাইদুল্লাহ ইবনে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এ হলো 10 জন আশারা মুবাশশারা। এর ভিতর হাসান হুসাইনের নাম কিন্তু নাই। অথচ হাদিসে আছে ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তারা শুধু জান্নাতি নন, 2 জন জান্নাতের যুবকদের নেতা। ইসলামিক ওয়ে 24 জীবনের সঠিক পথ। এই জন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাত শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট 2খানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সূরা বুরুজের 11 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাত প্রস্তুত করা আছে। সুবহানাল্লাহ। কে বলছেন? যারা ঈমান আনে এবং যারা নেক আমল করে তাদের জন্য জান্নাত আল্লাহ বানাবেন না বানিয়ে ফেলেছেন? রেডি করা আছে। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত আছে। সুবহানাল্লাহ। আনহারুম মিন মাইন গায়রি আসিন, পানির নহর। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, দুধের নহর। ওয়ানহারুম মিন খামরিন লাযযাতিন লিশারিবিন, শরবতের নহর। ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, বিশুদ্ধ মধুর নহর। সুবহানাল্লাহ। কয়টা নহর? 4টা একসাথে প্রবাহিত। দুনিয়াতে পানির নহর আছে, নহর মানে নদী, ঝর্ণা। পানির নদী আছে, কিন্তু দুনিয়াতে দুধের নদী, কথা বলতে হবে তো, আছে তো? না থাকলে নাই কইেন। এক হাতে তালি বাজে না।
দুনিয়াতে পানির নদী আছে, শরবতের নদী। দুনিয়াতে পানির নদী আছে কিন্তু মধুর নদী নাই। আল্লাহ কোরআনে বলছেন এই চারটা নদী জান্নাতে একসাথে প্রবাহিত হতে থাকবে। যালিকাল ফাউজুল কবীর। যারা ঈমান আনে, নেক আমল করে তাদের জন্য জান্নাত তৈরি করা আছে, যার তলদেশে চারটা নহর প্রবাহিত আছে। যালিকাল ফাউজুল কবীর। এবার আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেন এই জান্নাত পাওয়াই হলো সবচেয়ে বড় সফলতা। এর চেয়ে বড় কোন সফলতার জান্নাত শুধু বড় সফলতা নয়, জান্নাত পাওয়া হলো একমাত্র সফলতা। একমাত্র মানে যার দ্বিতীয় নাই। তাহলে অর্থ দাঁড়ালো যে জান্নাত পেল সেই শুধু সফল, যে জান্নাত পায় নাই সে ব্যর্থ, সে সফল না। যদি আপনি সফল হতে চান, আমি সফল হতে চাই, ওই জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করা দরকার আছে না নাই? জান্নাত প্রস্তুত আছে, এখন নেয়ার জন্য আপনি একটু কদম বাড়াতে হবে। আল্লাহ জান্নাত দেওয়ার জন্য অপেক্ষমান, আপনি আগান, আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। এমন কোন রাত নাই যে রাতের 3 ভাগের শেষ ভাগে আল্লাহ দুনিয়ার আকাশে এসে মানুষকে ডাকে না, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কে আসো অনেক গুনাহ করে জাহান্নামী হয়ে যাচ্ছ, আমি আল্লাহ এসে গেছি, ক্ষমা চাও, আমি সব গুনাহ ক্ষমা করে দেব। গুনাহ যখন ক্ষমা হয়ে যাবে তখন আর জাহান্নাম যাওয়া লাগবে না, কারণ যার বদের পাল্লাতে গুনাহ কম, নেকের পাল্লাতে নেক বেশি, ওই ব্যক্তি শাফাআত ব্যতীতই জান্নাত পাবে, সুপারিশও লাগবে না। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যখনই আপনার নেকের পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ ডাইরেক্ট জান্নাত দিয়ে দেবেন, কোনো সুপারিশের প্রয়োজন আর নাই। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। কিন্তু যদি নেকের পাল্লা হালকা হয়, গুনাহ বেশি হয়, তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। এখন সফল হতে চাইলে, জান্নাতে যেতে চাইলে নেকের কাজ বেশি করা দরকার আছে না নাই? সফল হওয়া মানে জান্নাত পাওয়া। শুধু জান্নাতের নাম সফলতা। 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, কিন্তু জান্নাত পায় নাই, এই লোকটা সফল না ব্যর্থ? পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর অসহায় মানুষ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল উনি ছিলেন উমাইয়া ইবনে খালফের দাস। কালেমা পড়ার অপরাধে গলার মাঝে রশি লাগাইয়া টানছে মাটির মাঝে শোয়াইয়া। পরবর্তীতে মুক্ত হলেন, থাকার জন্য ঘর নাই, মসজিদে নববীর বারান্দায় থাকতেন আহলে সুফার অধিবাসী বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ার জন্য খাবার নাই, গরিব মানুষ। মেরাজ থেকে ফিরে এসে বিশ্বনবী বলেন, বেলাল আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। টাকা নাই, ঘর নাই, খাবার নাই, কিন্তু দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছেন। আওয়াজ দিয়ে বলুন বেলাল সফল না ব্যর্থ? ডোনাল্ড ট্রাম্প 1000 কোটি টাকার মালিক, আমেরিকার অনেক বড় ধনী মানুষ, মার্চেন্ট পারসন,
আমেরিকার প্রেসিডেন্ট, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কিন্তু তার কপালে জান্নাত নাই যদি ঈমান ছাড়া মরে। এখন সে খ্রিস্টান, তৃতীয়বাদে বিশ্বাসী, ঈমান নাই, যদি এইভাবে মরে যায় জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। ডোনাল্ড ট্রাম্প সফল না ব্যর্থ? ফেরাউন মিশরের প্রেসিডেন্ট ছিল, আওয়াজ দিয়ে বলুন তো সে সফল না ব্যর্থ? কারুন পৃথিবীর সবচেয়ে বড় ধনী ছিল, সফল না ব্যর্থ? হযরত বেলাল সফল। জায়গা জমিন নাই তো, টাকা পয়সাও নাই, গরিব মানুষ, দেখতে কালো, নিগ্রো, গোলাম। হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। হযরত বেলালের জীবনীতে পাওয়া যায় আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে দূরে চলে গেছেন, যেই শহরে রাসূল নাই। হযরত বেলাল বলেন সেই শহরে আমি থাকবো কেমনে? আমি আজান দিলে তো রাসূল ইমাম হতেন, এখন আমি আজান দিলে তো ইমাম হওয়ার লোক রাসূল নাই, আমার সহ্য হবে না। তাই তিনি দূরে চলে গেছেন। মাঝে মাঝে রাসূলকে সালাম দেওয়ার জন্য মদিনায় আসতেন। হযরত ওমরের দরবারে গেলে হযরত ওমর চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়ায়া ঘরের দরজায় দৌড়ে গিয়ে বলতেন, আতানা সাইয়্যিদুনা বেলাল, আমার নেতা বেলাল আমার কাছে এসেছে। হযরত ওমর অর্ধ পৃথিবীর নেতা, আর ওই কালো গোলাম, খাবার নাই, জমি নাই, জায়গা নাই, থাকার ঘর নাই। ওই গরিব বেলালকে হযরত ওমর বলেন, বেলাল আমার নেতা। কারণ বেলাল জান্নাত পেয়ে গেছে দুনিয়ায় থাকতেই। সফলতার নাম জান্নাত। যে জান্নাত পায় নাই সে কিছুই পায় নাই, আর যে জান্নাত পেয়েছে সে সব পেয়েছে। এই জন্য জান্নাত হলো একমাত্র সফলতা। এখানে আমরা যারা বসে আছি, আপনি লক্ষ্য করে দেখবেন, যদি এখানে 1000 কোটি টাকার মালিক কেউ থাকতো, তার পাশে বসে আছে রিকশাওয়ালা। দুনিয়াতে ব্যবধান আছে, একজন কোটিপতি, আরেকজন ফকির, একজন 10 তলায়, আরেকজন গাছতলায়। কিন্তু যখন দুইজনের নিঃশ্বাস শেষ, দুইজন মরে যাবে, কবর একরকম, গায়ের কাপড়ের কাপড় একরকম, সবার জন্য সমান, কোনো ব্যবধান আর নেই। 1000 কোটি টাকা ব্যাংকে পড়ে থাকলো, সাথে এক আনাও নাই। বিঘা বিঘা জমিন আছে, 3.5 হাতের বেশি কপালে নাই। রিকশাওয়ালাও 3.5 হাত, কোটিপতিও 3.5 হাত। 1000 কোটি টাকার ওয়ালার সাথে এক আনা যায় নাই। কাপনের কাপনে পকেট থাকে না, একটা টাকাও দেয় নাই, রিকশাওয়ালাকেও দেয় নাই, সব সমান। এখন রিকশাওয়ালা যদি মুমিন হয়, কোটিপতি কাফের হয়, তাহলে সফল কে? এই জন্য সফলতার নাম জান্নাত। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ কোরআনে বলেন, ও আমার বান্দারা, এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, illallah, la ilaha 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 illallah, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, যে ব্যক্তি জান্নাত পায় শুধুমাত্র সেই সফল হয়, যে জান্নাত পায় না সে সফল হয় না। এখন এই জান্নাত
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জন্য বানায়া রেখে তিনি বলছেন সারিউ, তোমরা সবাই মিলে সেই জান্নাতের দিকে দৌড়াতে শুরু করে দাও। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমাদের রব জান্নাত নিয়ে বসে আছেন, এখন তোমাদের যাওয়া লাগবে, যেতে হবে। যে ব্যক্তি জান্নাতের দিকে যেতে চায় আল্লাহ তাকে জান্নাত দেন। হাদিসে পাওয়া যায়, রাসূল বলেন, হাদিসে কুদসি, যে ব্যক্তি জান্নাতের পথে এক বিঘত আগায় আল্লাহ জান্নাত দেওয়ার জন্য এক হাত আগান। জান্নাত পাওয়ার জন্য আল্লাহর দিকে যে ব্যক্তি এক হাত আগায় আল্লাহ তাআলা জান্নাতটা দেওয়ার জন্য দুই হাত আগান। মানাতানি মাশিয়া আতাইতুহু হারওয়ালা, আল্লাহ তাআলা বলেন, ওই জান্নাত পাওয়ার জন্য যে ব্যক্তি আমার দিকে হেঁটে হেঁটে আগায় আমি জান্নাত দেওয়ার জন্য দৌড়াতে শুরু করে দেই। জান্নাত তিনি বানাইছেন, জান্নাত তিনি সাজায় রাখছেন, এখন জান্নাত দেওয়ার জন্য অপেক্ষা করছেন। আপনি এক কদম আগান আল্লাহ দুই কদম, আপনি এক বিগত আল্লাহ দুই বিগত, আপনি এক হাত আল্লাহ দুই হাত, আপনি হাঁটেন। আল্লাহ তাআলা বলেন সহিহ বুখারীর riwayat, আমি হাঁটতে দেখলে দেওয়ার জন্য দৌড়াতে শুরু করি। জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তাআলার অপেক্ষা। যদি তিনি দেখেন আপনি জান্নাত পাওয়ার জন্য পাগল পাড়াও, মরা লাগবে না রে ভাই, মরার আগে দুনিয়ায় থাকতেই নাম ধরে ধরে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন রাসূল। এমন সাহাবী আছে না নাই? মরার আগে জান্নাত দিয়ে দিছে। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, এভাবে নাম ধরে ধরে জান্নাতের খবর দিয়েছেন বিশ্ব নবী। এমন সাহাবী সংখ্যা কত? আল-আশারাল মুবাশশারাল মাশহুরা, 10 জন নয়, 10 জন বিখ্যাত, বরং অসংখ্য সাহাবীকে রাসূল দুনিয়া থাকতে জান্নাতের খবর শুনিয়েছেন। 10 জন আশারা মুবাশশারা মাশহুরা, তারা বিখ্যাত। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ, উবাইদুল্লাহ ইবনে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এ হলো 10 জন আশারা মুবাশশারা। এর ভিতর হাসান হুসাইনের নাম কিন্তু নাই। অথচ হাদিসে আছে ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তারা শুধু জান্নাতি নন, 2 জন জান্নাতের যুবকদের নেতা। তাহলে কয়জন হলো? হযরত ফাতেমার নাম কি এখানে বলেছি? আন্না ফাতেমাতা সাইয়্যিদাতান নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা শুধু জান্নাতি নন, জান্নাতের নারীদের তিনি নেত্রী। কয়জন হয়ে গেল? হযরত বেলাল, এতক্ষণ কিন্তু বেলালের এই তালিকাতে নাম বলি নাই। রাসূল তো বলছেন আমি জান্নাতে তোমার পায়ের শব্দ শুনে এসেছি। قال النبي صلى الله عليه وسلم دخلت الجنة وسمعت فيها قراءة فقلت من هو قال حارثة بن نعمان وكان بر الناس بأمها قال كذلكم البر كذلكم البر كذلكم البر। রাসূল বলেন আমি জান্নাতে মেরাজের রাতে ঢুকে হযরত হারেসাকে জান্নাতে কোরআন তেলাওয়াত করতে দেখে এসেছি। কারণ সে মায়ের খুব বেশি খেদমত করত, তাই দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছে। কয়জন হয়ে গেল? তাহলে 10 জন ঠিক না, আরো বেশি আছে, আরো অনেক। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য এত পাগল পারা, এতটা আগ্রহী। আপনি জান্নাতের পথে হাঁটলে আল্লাহ দৌড়ায়। 3টা স্টেজ বলল, ইযা তাকাররাবা ইলাইয়া আবদি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ। প্রথম স্টেজ, বান্দা যদি 1 বিঘত আগায় আমি আল্লাহ 1 হাত আগাই।
ইযা তাকাররাবা মিন্নি যিরা তাকাররাবতু ইলাইহি বাআ, বান্দা যদি এক হাত আগায় আমি আল্লাহ দুই হাত। দ্বিতীয় স্টেজ। 3 নাম্বার, ইযা আতানি মাশিয়া আতাইতুহু হারওয়ালা, সে যদি হেঁটে হেঁটে আগায় আমি জান্নাত দেওয়ার জন্য দৌড়াই। এটা হলো কত নাম্বার? 3 নাম্বার। তাহলে বান্দা যদি হাঁটে আল্লাহ তখন, কথা বলতে হবে তো ভাই, আল্লাহ তখন। কিন্তু 4 নাম্বার আরেকটা স্টেজ তো আছে। জান্নাতের পথে আমরা হাঁটি না, আমরা অলস, কিন্তু জান্নাতের পথে শুধু হাঁটে নাই, দৌড়াইছে এমন লোক জমিনে ছিল কিনা? এখনো 2-4 জন আছে, থাকার কারণে আকার জমিন আছে। জান্নাত পাওয়ার জন্য হাসতে হাসতে শহীদ হয়, ফাঁসির রশি দেখে ভয় পায় না, জালেমদের সাথে আপোষ করে না, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়। এমন লোক বাংলাদেশেও আছে না নাই? কোনো কম্প্রোমাইজ নাই, কোনো আপোষ নাই। বাবা ছেলের সাথে গল্প করে ফাঁসির আগে, আমি কি পায়জামা পরে যাব নাকি লুঙ্গি পরে ফাঁসির রশির কাছে যাব? এমন ঘটনা বাংলাদেশেও ঘটেছে। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, সাহাবায়ে কেরাম জান্নাতের পথে হেঁটেছে না দৌড়াইছে? স্টেজ তো রাসূল 3টা বললেন। বান্দা 1 বিঘত, আল্লাহ 2 বিঘত। বান্দা 1 হাত আগায়, আল্লাহ 2 হাত আগায়। বান্দা হাঁটে, আল্লাহ দৌড়ায়। এবার আমার প্রশ্ন, বান্দা যদি দৌড়ায় তাহলে আল্লাহ কি করবে? এটা তো হাদিসে নাই। এই হাদিসে নাই, অন্য হাদিসে আছে। যে হাদিসগুলোতে রাসূল জান্নাতের খবর দিয়ে দিছে, রাসূল বানায়া কোনো কথা বলে না, সবটাই ওহী। এর মানে যারা জান্নাতের পথে দৌড়াইছে আল্লাহ তাদেরকে মরার আগে দুনিয়ায় থাকতে জান্নাতটা দিয়ে দিছে। এই ঘোষণা বিশ্ব নবী উনার জীবদ্দশায় শত শত ডজন ডজন অসংখ্য সাহাবীকে দিয়েছেন। যদি রাসূল আজকে থাকতেন, কিছু লোককে তিনি হয়তো আজকেও জান্নাতের খবরটা দিতেন। ওই জান্নাত আল্লাহ দেবেন, তবে 2টি শর্তে। জান্নাত সফলতার নাম। তা আপনারা যারা এখনো আমরা যারা জান্নাতীদের তালিকায় নিজের নাম ঢুকাতে পারি নাই, বুঝতে হবে আপনি এখনো সফল মানুষ না, আপনি ব্যর্থ, আপনি ব্যর্থ, আপনি ব্যর্থ। যে জান্নাত পায় না তার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। যদি আমাকে কেউ প্রশ্ন করে, হুজুর কুকুর শ্রেষ্ঠ না আপনি শ্রেষ্ঠ, এই প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য জটিল হয়ে যাবে। বাইতুল মুকাররমের খতিবকে যদি এই প্রশ্ন করেন কুকুর শ্রেষ্ঠ না আপনি শ্রেষ্ঠ, উত্তর দেওয়া জটিল হয়ে যাবে। কারণ কি? মানুষ হিসাবে আমি শ্রেষ্ঠ, কিন্তু যদি জান্নাতি না হই তাহলে জাহান্নামী কুকুরের চেয়েও নিকৃষ্ট। মানুষ হিসাবে আমি সৃষ্টির মাঝে সেরা, কিন্তু জান্নাত কি আমার নিশ্চিত? তো সেরা দাবি করি কেমনে? যে ব্যক্তি জান্নাত পাবে সে ফেরেশতার চেয়েও দামি। একজন জান্নাতি মুমিন বান্দা কাবার চেয়েও দামি, একজন মুমিন আরশে আজিমের চেয়েও দামি। খায়রুল বারিয়া, যারা ঈমানওয়ালা, যারা নেক আমলওয়ালা, যারা জান্নাতওয়ালা, তারা সৃষ্টির মাঝে সেরা। ফেরেশতাও সৃষ্টি, আসমানও সৃষ্টি, জমিনও সৃষ্টি, কাবা সৃষ্টি, আল্লাহর আরশও একটা মাখলুক, এটাও সৃষ্টি, আর মানুষ হলো সব সৃষ্টির মাঝে সেরা। যদি হয় জান্নাতি, তাহলে প্রশ্নের উত্তর আমি কেমনে দেব? আমি সেরা
এই উত্তর দেওয়ার জন্য আমাকে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি ঈমান নিয়ে মারা যায় তাহলে আমি শুধুমাত্র গরু ছাগল নয়, মানুষ নয়, ফেরেশতা নয়, আকাশ নয়, জমিন নয়, কাবা নয়, আরশ নয়, আমি সব মাখলুকের মাঝে সেরা যদি হই জান্নাতি। আর যদি জান্নাত কপালে না থাকে, উলাইকা হুম শাররুল বারিয়াহ, যে জাহান্নামী হবে সে হবে তামাম মাখলুকের মাঝে সর্ব নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা গরু ছাগল আরো খারাপ, চার পাওয়ালা প্রাণী। বাল হুম আদাল, আরো খারাপ, তামাম মাখলুকের মাঝে খারাপ। সূরা বাইয়িনার আয়াত, উলাইকা হুম শাররুল বারিয়া, তারা টোটাল মাখলুকের মাঝে খারাপ। শুকর কি মাখলুক নয়? কথা বলে না কেন? কুকুর কি মাখলুক নয়? তো সব মাখলুকের মাঝে খারাপ হলে যে জাহান্নামী সে কুকুর এবং শুকুরের চেয়ে আরো নিকৃষ্ট। এখন আপনি ভালো দাবি কেমনে করবেন যদি জান্নাতীদের তালিকায় নাম না ঢোকে? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন সময়ের কসম, নিশ্চয় সবগুলো মানুষ ক্ষতির মাঝে ডুবে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবার ক্ষতি থেকে যদি বাঁচতে চান দুটি কাজ আপনাকে করতেই হবে। ওই দুটি কাজ হলো, এক নাম্বার ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি আপনি ঈমান এবং নেক আমল এই দুটির যত্ন নেন, আল্লাহ বলে আমি তোমাকে শুধু জান্নাত নয় সবচেয়ে সেরা ফিরদাউসের মালিক বানায়া দেব। এখন আমরা যারা জান্নাতীদের তালিকায় নিজের নাম এখনো ঢুকাতে পারি নাই, আমাদের মতো ব্যর্থ হতভাগ্য আর কেউ নাই। আমরা সফল যদি হতে চাই, জান্নাতীদের যে তালিকা আল্লাহ তাআলা রেডি করেছেন, এক নাম্বার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মতের মাঝে সিরিয়াল নাম্বার 2 বিশ্ব নবীর পরে আবু বকর, সিরিয়াল নাম্বার 3 ওমর, সিরিয়াল নাম্বার 4 ওসমান, সিরিয়াল নাম্বার 5 আলী, সিরিয়াল নাম্বার 6 তালহা, সিরিয়াল নাম্বার 7 জুবায়ের। এইভাবে আস্তে আস্তে করে তালিকাটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা লিখতে থাকবেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু কিতাবা। তোমার আমলের আলোকে ফেরেশতারা লিখবে। যদি তুমি ঈমানওয়ালা হও, নেক আমলওয়ালা হও, আবু বকর ওমরের তালিকায় তোমার নাম ঢুকে যাবে। এই তালিকাটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আবার জাহান্নামীদের তালিকাও একটা তৈরি হয়ে গেছে। প্রথম জাহান্নামী যে, তার নাম আবু জেহেল, আবু লাহাব, ফিরআউন, কারুন, সাদ্দাদ, নমরুদ। ওদের তালিকায় যদি আপনার নাম ঢুকে যায়, তাহলে এবার আপনি বলুন তো, আপনার মতো ব্যর্থ আর পৃথিবীতে কে আছে? এবার আপনার বাড়ি থাকুক 5 তালা, টাকা থাকুক 5 কোটি, ক্ষমতা থাকুক বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হন আপনি, অনেক বড় মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবালয়ের সচিব, ঢাকা ইউনিভার্সিটির ভিসি, কিন্তু আপনার নামটা ফেরাউন, নমরুদের তালিকায়, আমি বলবো আপনার মতো হতাশ ব্যর্থ মানুষ দুনিয়াতে আর নাই। সফল হতে চাইলে আবু বকর ওমরের তালিকা নিজের নাম ঢুকানো দরকার আছে কিনা? এখন ওই তালিকা চলছে, বন্ধ হয় নাই। সূর্য পশ্চিম দিকে যেদিন উঠবে,
ওই তালিকাটা সেদিন ফেরেশতারা গুটায়া ফেলবে। এরপর ওই তালিকায় নতুন করে কারো নাম আর ঢুকবে না। সূর্য যেদিন পশ্চিম দিকে উঠবে সেদিন সে তালিকা শেষ, ক্লোজ হয়ে যাবে। এরপর নতুন করে কারো তাওবা আর কবুল হবে না। যা হওয়ার শেষ, জাফাল কলম বিমান তালাক, যা হওয়ার কলম শুকায়া যাবে। একটু ভাইবে বলুন তো, সূর্য কি পশ্চিম দিকে উদিত হয়েছে? এতগুলো মানুষ কথা বলেন না কেন আপনারা? উদিত হয়েছে। তাহলে এখনো জান্নাতীর তালিকায় নিজের নামটা ঢুকানোর সুযোগ আছে না নাই? তো সুযোগ থাকলে ঢুকান না কেন? আল্লাহ তো ক্লোজ করে নাই, আল্লাহর কি দোষ দিবেন? কথা কি বোঝেন? যদি তালিকা আল্লাহ ক্লোজ করে ফেলতো তাহলে বলতে পারতেন আমার তো আর সুযোগই নাই। কিন্তু এখনো তো সুযোগটা আছে। আপনি চাইলে এই মুহূর্তে তাওবা করে জান্নাতের তালিকায় নাম ঢুকাতে পারেন। চেষ্টা করুন, তাওবা করুন। আপনি যদি এক কদম আগান, আল্লাহ দুই কদম আগায় আপনাকে কোলে তুলে নেবেন। মদ পান করেছেন তো কি হয়েছে? আজকে তাওবা করেন। দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়া যায়, আল্লাহ রহমতের দরজা আল্লাহ তখন খুলতে শুরু করে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের দোকানের দরজা বন্ধ হয়, অফিসের দরজা বন্ধ হয়, নিজের ঘর বাড়ির দরজাগুলো বন্ধ হয়। যখন দুনিয়ার একটা একটা করে 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 দরজাগুলো বন্ধ হতে থাকে, আল্লাহ নিজের দরজাগুলো তখন খুলতে শুরু করে দেন। রাতের 3 ভাগের প্রথম 2 ভাগ যখন চলে যায়, গভীর রাত হয়, আল্লাহ তখন দুনিয়ার আকাশে এসে এসে ডেকে ডেকে কয়, কে আছো? মদ পান করেছো, খুন করেছো, দর্শন করেছো, জেনা করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, জাহান্নামীর তালিকায় তোমার নামটা ঢুকে গেছে। আমার কাছে তওবা করো, আমি তোমার সব গুনাহ ক্ষমা করার জন্য হাজির হয়ে গেছি। আবার ভাইরা, জান্নাতীদের তালিকায় নাম ঢুকাইতেই হবে, কোনো কথা নাই। এখানে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো ছাড় দেয়া যাবে না। আল্লাহর জান্নাতি বান্দাদের তালিকায় নাম ঢুকাতেই হবে, ঢুকাতেই হবে। প্রয়োজনে সম্পদ চলে যাক, আল্লাহ জান্নাত কেড়ে নিও না। প্রয়োজনে সন্তান কেড়ে নাও, জান্নাত কেড়ে নিও না। স্ত্রী কেড়ে নাও, মা কেড়ে নাও, বাবা কেড়ে নাও, সম্পদ কেড়ে নাও, চাকরি কেড়ে নাও, জীবনটাও কেড়ে নাও, কিন্তু তোমার জান্নাত কেড়ে নিও না। কারণ যার কপালে জান্নাত নাই তার মতো হতভাগার কেউ নেই। ওই জান্নাত তুমি বানাইছো দেওয়ার জন্য, আমারে দিলে তোমার তো কমবে না। দিতে আপত্তি কি? প্রভু সরাইয়া দিও না। তোমার দরজায়, তোমার দরবারে হাত তুলেছি, ফিরাইয়া দিও না। আল্লাহর কুদরতি কদম চেপে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে যায় নামাজ ভিজাও, তোমার চোখের পানি জাহান্নামের আগুন নিভাইয়া দেবে। আল্লাহর সে শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত পেতে হলে 2টি কাজ। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। যালিকাল ফাউজুল কাবীর। এই দুটার মাধ্যমে সফলতা পাওয়া যায়, ঈমান এবং নেক আমল। ঈমান এবং নেক আমল এই দুটি হলো জান্নাতে যাওয়ার শর্ত। ঈমান আছে কিন্তু ঈমান নিয়ে মরতে পারেন নাই, এই ঈমান থাইকাও কোনো লাভ নাই। তাই ঈমানের দাবি করলে হবে না, ঈমান নিয়ে মরতেও হবে। নেক আমল আছে কিন্তু নেক আমল গুলো কবুল হয় না, এমন নেক আমল করে কোনো লাভ নাই। তাই ইমানদারেরা সাবধান। আমার ডানে বামে সামনে পিছে যারা বসে আছেন সবাই বোঝেন আমি ইমানদার।
কিন্তু বিশ্ব নবী বলছেন এমন একটা জামানা আসবে ইসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। সহিহ বুখারীর riwayat, সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় ঈমান হারা কাফের হয়ে যাবে। এমন এক জামানা আসবে। الصابر منهم على دينه القابض على الجمر। ওই জামানায় ঈমান রাখা তত কষ্ট হবে, হাতের মাঝে আগুনের কয়লা রাখা যত কষ্ট হবে। ইয়াতি আলান নাসে জামান, এমন একটা জামানা মানুষের কাছে আসবে ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। তারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান থাকবে না। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত কি? ঈমান। চুপ করে আছে কেন? আমি বুঝলাম। আপনারা চুপ থাকবেন, আমি কথা বলবো না। সব আমার দিয়া কয়বেন, জুলুম হইব না? এক ফকিয়ে কেমন মানুষ আপনারা? কথা কি আমার বুঝে আসে? তার জবাব দিতে হবে আপনাদের, কথা আপনাদের বলতে হবে, সব আমার দিয়া বলানো যাবে না। মেহেরবানি করে কথা বলুন। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত কি? ঈমান। দ্বিতীয় শর্ত নেকাম। প্রথমটা কি? দুই নাম্বারটা কি? আল্লাহর হাবিব বলে জামাতে নামাজ পড়বে ইমাম মুয়াজ্জিন মুসল্লি লাইসা ফীহিম মুমিন, একটাও মুমিন না। এমন জামানাও আসবে। তো ঈমান যদি নাই, তোমার জান্নাত কিসের? মানুষগুলো নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, একটাও কবুল হবে না। আমল আছে, কবুল নাই। নামাজ আছে, ঈমান নাই। এখন যাদের ঈমান নাই তাদের কাতারে থাকলে আপনার মতো ব্যর্থ কেউ নাই। আমল আছে, কবুল নাই, আপনার মতো ব্যর্থ কেউ নাই। তাহলে আমরা ঈমান আনতে চাই, ঈমান নিয়ে মরতেও চাই। ঈমান নিয়ে মরতে চাইলে তিনটি কাজ করা যাবে না। আমল কবুল হোক কি প্রত্যাশা যাদের থাকবে, তাদের দুটি কাজ করা যাবে না। মোট 5টা কাজ বর্জন করো, আল্লাহর জান্নাতে প্রবেশ করো। মোট 5টা কাজ করলে আপনি ব্যর্থ হবেন। 3টি কাজ করলে ঈমান ধ্বংস হয়, 2টি কাজ করলে আমল ধ্বংস হয়। এই দেশে হাজার হাজার নামাজি আছে, কিন্তু ঈমানওয়ালা কমে গেছে। হাজার হাজার টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, হাজি গাজি আছে, ঈমানওয়ালা বড় কমে গেছে। মসজিদে লোকের অভাব নাই। আপনি ভাববেন না সবাই বুঝি মুমিন। নরে দোস্ত, মোটেও না, মোটেও না, মোটেও না। যেদিন কিয়ামত হবে সেদিনও কাবা তাওয়াফ চলতে থাকবে। যেদিন কিয়ামত হবে সেদিন হবে শুক্রবার, আসরের টাইমে কিয়ামত শুরু হবে। সহিহ মুসলিমের হাদিস, লা তাকুমুস সাআ ইল্লা ইয়াউমাল জুমআহ। কিয়ামত হবে না, তবে যেদিন হবে সেদিন হবে জুমার দিন। 3.5 লাখ বাংলাদেশে মসজিদ, 3.5 লাখ মসজিদে জুমার নামাজও হবে। যেদিন কিয়ামত হবে কাবার ইমাম কাবাতে জুমার খুতবা দিয়া হাজার হাজার হাজি গাজি ওমরাওয়ালারে নিয়ে ওই দিন নামাজ পড়বে। যেই টাইমে কিয়ামত হবে ওই টাইমে কাবার তাওয়াফ চলতে থাকবে। লোকজন রব্বানা রব্বানা আল্লাহুম্মা বলে দোয়া করতে থাকবে, কাবার গিলাফে চুমু খেতে থাকবে। সেদিন কাবা জড়ায়া ধরা মুলতাজামে বুক লাগাইয়া রব্বি রব্বি বলে কাঁদবে। হজরে আসওয়াদে চুমু দেবে, মসজিদে নববীতে নামাজ হবে, আযান থাকবে, ইকামত থাকবে, কোটি কোটি টুপিওয়ালা থাকবে। তাদের মাথার উপরে আকাশ ভেঙে পড়বে। অথচ মুসলিমের হাদিস, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। আল্লাহ বলার মতো একজন ইমানদার যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। তাহলে ওই দিন তো সব নামাজি আছে, হাজি আছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা। আকাশ ভেঙে পড়া প্রমাণ করে তাদের ঈমান থাকবে না। কাবার ইমামের ঈমান থাকবে না। এক কারণ
এই যে আমার সামনে বসে আছেন, অনেকে জানেনই না আপনার ইমানটা কত আগে চলে গেছে। বিশ্ব নবী বলছেন সকালে মোমেন বিকালে কাফের হবে। এমন দুই একজন নিজেরই জিজ্ঞান তো আপনি কবে মোমেন আর কবে কাফের ছিলেন? ট্যারিফান না ইমান কবে চলে গেছে। 71-এ যখন দেশ স্বাধীন হয়, এই দেশে মানুষ ছিল 7.5 কোটি, এখন মানুষ হয়েছে 18 কোটি। শতকরা 90 জন মুসলমান যদি হয়, তাহলে 7.5 কোটি মানুষের মাঝে 50 লাখ বাদ দেন, বাকি 7 কোটি মুসলমান কমপক্ষে। এখন মানুষ যদি হয় 18 কোটি, 1 কোটি বাদ দেন, বাকি 17 কোটি মুসলমান। 71-এ ছিল 7 কোটি, এখন মুসলমান বাংলাদেশে 17 কোটি। মুসলমান কমছে না বাড়ছে? 10 বছর পরে কমবে না বাড়বে? 20 বছর পরে? এরকম যদি মুসলমান বাড়ে, কিয়ামতটা হইব কেমনে? একজন মোমেন থাকলেও তো কিয়ামত হইব না, তাহলে কিয়ামত হওয়ার তো কোনো সম্ভাবনাও দেখি না। 71-এ মসজিদ ছিল সারা বাংলাদেশে 50,000 ধরেন, এখন মসজিদ 3.5 লাখ। আপনারা বুড়া মুরব্বী যারা আছেন তারা বলুন তো, এই 50 বছর বাংলাদেশের চলে গেল প্রায়, এই 50 বছরে একটা মসজিদ হিন্দুরা দখল করছে, মন্দির বানাইছে। প্রতি বছর নতুন নতুন মসজিদ হয় না? আগামী বছর মসজিদ কমবো না বাড়বো? এরপরের বছর তো মসজিদও বাড়বো, ইমামও বাড়বো, মুসল্লিও বাড়বো, মুসলমানও বাড়বো, তো কিয়ামতটা হইব কেমনে? এবার একটু সবাই বলুন তো, কিয়ামত কি পিছাচ্ছে না আগাচ্ছে? এবার আর একটা বাস্তব প্রশ্নের উত্তর দেন, কিয়ামত যত আগাবে মোমেন তত বাড়বে না কমবে? তো যেমনে বাংলাদেশে বাড়তাছে, কমলো কই? আসলে ব্যাপার হলো ইমানওয়ালা বড় কমে গেছে। 3টা কাজ করলে ইমান থাকে না, ওই 3 কাজের কাজই বাংলাদেশে অভাব নাই। ইমান বাঁচাতে হলে 3টা কাজ বর্জন করতে হবে, আমল বাঁচাতে হলে 2টা কাজ ছাড়তে হবে। বর্জন করতে হবে মোট মৌলিক 5টা কাজ। 1 নাম্বার হলো কুফর করা যাবে না, কুফর করলে ইমান থাকে না। যেমন কাদিয়ানি, তাদের মসজিদ আছে না নাই? তাদের নামাজ আছে, আজান আছে, রোজা রাখে, ইমাম নাই, মুয়াজ্জিন নাই, দাড়ি টুপি, কিন্তু ইমানদার। এই দেশে যদি 5 লাখ কাদিয়ানি থাকে, সংখ্যা কত আমি জানি না, 2 লাখ 3 লাখ 5 লাখ যা হোক, বলুন তো কাদিয়ানিদের মাঝে ইমানদার কয়জন? নাই। 1 নাম্বার কাম যেটা, সেটা কুফর করো না। কুফর করলে তোমার নামাজ রোজা হজ যাকাতের 1 আনা দাম হওয়ার নাই। কাদিয়ানি কুফর করেছে কোরআনের 4টা অক্ষরের সাথে। তারা পুরাটা কোরআন মানে, ইল্লা আরবাতা হারুফ 4 অক্ষর ছাড়া, খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন। 5 ওয়াক্ত নামাজ মানে, রমজানের রোজা মানে, হজ মানে, যাকাত মানে, টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি মেসওয়াক তাসবিহ জিকির আজকার সব মানে, হারাম মানে, হালাল মানে, সব মানে। কিন্তু বিশ্ব নবীকে শেষ নবী, কথা বুঝেন? বিশ্ব নবীকে শেষ নবী কয় অক্ষর মানলো না? খাতামান নবিয়্যিন 4 অক্ষর, খা আলিফ তা মিম, শেষ নবী মানলো না। কোরআনের 4 অক্ষর নয়, কেউ যদি 1 অক্ষর না মানে তার ঈমান আছে না গেছে? এখন কোরআনের ডজন ডজন হরফ তো আপনারাও অনেকে মানেন না। যেমন আলা লাহুল খালকু ওয়াল আমরু, এখানে 15টা অক্ষর আছে। কয়টা? এই যে কথা কয় না এবার, কয়টা অক্ষর আছে? কাদিয়ানি মানে না কয়টা? আলা লাহুল খালকু ওয়াল আমরুর মাঝে 15টা আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কে বলেছে? আল্লাহ। কে বলেছে? আল্লাহ। কোরআনে আছে না নাই? কয়টা অক্ষর?
সৃষ্টিকার, আবার বলুন সৃষ্টিকার। আইন চলবে কার? চলছে তো। কেমনে চলবে? কত নামাজি আল্লাহর আইন মানে না, মানতে চায়ও না। আল্লাহর আইনের কথা যারা বলে উল্টা তাদেরকে রাজাকার বলে গালি দেয়। আমার ভাইয়েরা, কোরআনের একটা অক্ষর না মানলে ঈমান আছে না গেছে? ঈমান নিয়ে বাঁচতে হলে তিনটা অপরাধ করা যাবে না, তার মাঝে এক নম্বর কি? কুফর। বিসমিল্লাহর বা থেকে মিলাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে প্রত্যেকটার উপরে ঈমান আনতে হবে। এখন আল্লাহ কয় আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক আর নারী হোক, চোর ধরে হাত কেটে দাও, এটা তাদের কৃতকর্মের ফলাফল, আল্লাহর পক্ষ থেকে শাস্তি স্বরূপ। এখানে অক্ষর কি 3টা 5টা 10টা না আরো বেশি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। অক্ষর 30টার বেশি। কাদিয়ানি মানে না কয়টা? ইমানদার না কাফের? এখানে অক্ষর যে ডজন, 1.5-2 ডজন। চোর ধরে হাত কাটছেন কয়দিন? চোর বাংলাদেশে নাই তো কাটলেন না কেন? আল্লাহর হাবিব তো বলছে আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতও কেটে দেব, এমন হাদিস বুখারীতে আছে না নাই? তা আপনারা কেন কাটেন নাই? ভালো করে শোনো মুসলমান, আপনার ঘরে চোর ধরবে, ঢুকবে, আগামী দিন আপনি হাত কেটে দেবেন, আমি আপনাকে এটা বলি না। ইসলামের ফৌজদারি বিধান আপনি বা কায়েম করতে পারবেন না, এটার দায়িত্ব হলো রাষ্ট্রের। এখন 49 বছর ধরে যারা ক্ষমতায় ছিল, এই আইন যারা মানে নাই, তারা ইমানদার দাবি করতে পারবে না। শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? আল্লাহ বলছে সেজদা করো আদমকে, শয়তান করলো না, তার ঈমান থাকলো না গেল? সে মুমিন না কাফের? আবাস ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই যে শয়তান আল্লাহর একটা আইন মানে নাই, এটা অস্বীকার করার আগে, লঙ্ঘন করার আগে, আল্লাহর আদেশ নির্দেশ না মানার আগে সে কি কাফের ছিল না মুমিন ছিল? ছোট মুমিন না বড়? ফেরেশতাদেরও ওস্তাদ। কিন্তু একটা আইন যখন অস্বীকার করলো, তার জীবনে যত অর্জন ছিল সব বাতিল হয়ে গেল। আমলও শেষ, ঈমানও শেষ, আমও নাই, সালাও নাই। আরে ভাই, শয়তান আদমরে সেজদা করে নাই, যেই দিন করে নাই, যেই জায়গায় করে নাই, সেখানে আমরা কে কে ছিলাম? কোরআন নাজিল হলো আদমের কত পরে? 7 থেকে 8,000 বছর পরে। 7-8 হাজার বছর আগে আদমরে আল্লাহ যখন বানাইছেন, পৃথিবীর বয়স শত শত কোটি বছর। কিন্তু আদম থেকে বর্তমান সময় পর্যন্ত ঐতিহাসিকদের গবেষণায় 7 থেকে 8,000 বছর মাত্র। আদম আলাইহিস সালামকে আজ থেকে 8,000 বছর আগে যদি আল্লাহ বানায়, কোরআন নাজিল হয়েছে 6,500 বছর পরে, আজ থেকে 1500-1400 বছর আগে। কোরআনের মাঝে আল্লাহ কাহিনীটা কেন শুনাইলো? কোরআন তো ইতিহাসের কিতাব নয়। আল্লাহ শুনায়া বুঝাইছে আমার একটা আদেশ মানে নাই, ফেরেশতাদের ওস্তাদ ইবলিসেরও ঈমান থাকে নাই, আমার আদেশ মেনেই মুমিন হওয়া লাগবে। আপনাদের এলাকায় আপনারা যারা নামাজ কালাম পড়েন একটু জবাব দেন তো, নামাজের মাঝে আরকান আহকাম কয়টা ফরজ? মাশাআল্লাহ, কয় ফরজ?
12টা মানছেন আর একটা মানেন নাই, নামাজ কতটুকু হবে? কিছু তো হইব, 80-90%। আল্লাহ বলছে 13 ফরজ, নামাজি হতে হলে 12টা মানলে হবে না, 13টাই মানতে হবে। এখন নামাজ মানলেন, রোজা মানলেন, হজ মানলেন, যাকাত মানলেন, যে আল্লাহ কোরআনে বলছে নামাজ পড়ো, রোজা রাখো, ওই কোরআনে কয় চোর ধরে হাতও কাটো, এটা ছাইরা আপনি মোমেন হবেন কেমনে? তাই কুফরি করা চলবে না, আল্লাহর যত আইন আছে সব মানতেই হবে। বাংলাদেশ ইসলামের আইন কায়েম হবে কি হবে না, এটা নিয়ে আমরা চিন্তা করি না, এই চিন্তার দায়িত্ব আমার না। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টার মালিক আমরা, সফলতার মালিক আমরা। ঈমান বাঁচানোর জন্য কথা বলি, আল্লাহ যখন চাইবেন তখন দিন কায়েম হবে, যদি না চান হবে না। এজন্য আল্লাহ আমারে ধরবে না আমি আল্লাহর আইনের পক্ষে ছিলাম কিনা, সেজন্য জবাব দেয়া লাগবে। মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব, আজানের পরে কয়জন মুসল্লি আইছে, মুসল্লি গনা নাকি আজান দেয়া? মুসল্লি যদি না আসে আজান বন্ধ হইব? মুসল্লি 5 জন আসলো আজান হবে, 10 জন আসলো আজান হবে, 1 লাখ আইলো আজান হবে, কেউ আসে নাই সেদিনও আজান হবে। মুয়াজ্জিন আজান দিতে থাকো, হাসরের ময়দানে গর্দান লম্বার ফজিলত পাইয়া যাইবা। মুসল্লি না আসলে তোমার অসুবিধা নাই। দিন কায়েম হোক আর না হোক, ওই মুয়াজ্জিনের মতো আল্লাহর আইনের পক্ষে আমরা মরা পর্যন্ত কথা বলা লাগবে। ঈমান বাঁচাতে চাও, কুফরি ছেড়ে দাও। 2 নাম্বার অপরাধ করা যাবে না। ঈমান নিয়ে মরতে চাও, সে অপরাধের নাম হলো শিরিক। শিরিক করলে বন্ধু ঈমান থাকে না। তা বিশ্ব নবী বলেছেন, লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে কেউ হত্যার হুমকি দেয়, তোমার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগায়া জ্বালায়া দেয়ার হুমকি দেয়, একটা শর্তে তোমাকে বাঁচতে দেবে, সেটা হলো দুর্গা দেবীর কাছে মাথা নত করো। কিডন্যাপ করে হিন্দু কিডন্যাপার গ্রুপ আপনাকে ধরে নিয়ে দুর্গার সামনে মাথা নত করতে বলে, মাথা নত কর, না হয় তোর পেট কেটে দেব, কল্লা কেটে দেব। রাসূল বলেন, শহীদ হতে রাজি হয়ে যাও, শিরিক করতে রাজি হইও না। এখানে জীবন বাঁচান ফরজ, এই মাসলা চলবে। লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা, তোমাকে যদি হত্যা করা হয় তুমি শহীদ হও, কিন্তু শিরিক করো না। ওয়া ইন হুররিকতা, গায়ের মাঝে কেরোসিন ঢেলে দিয়া আগুন লাগানোর হুমকি দেয়, জ্বালায়া দেব, পোড়ায়া দেব, বেটা তাড়াতাড়ি শিরিক কর। রাসূল বলেন, জ্বলে যেতে রাজি হও, শিরিক করতে রাজি হইও না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করবেন না। শিরিক নিয়ে যে মরবে তার জন্য জান্নাত হারাম। একটা গুনার ক্ষমা নাই, সেটা শিরিক। একটা শিরিক নিয়ে মারা যাইবা, ডাইরেক্ট জান্নাত হারাম। মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরিক করে যে মরে, আল্লাহ বলে আমি নিজে জান্নাত হারাম করে দেই। জান্নাতের মালিক কে? বানাইছে কে? দেবেন কে? তো তিনি হারাম করলে দেয়ার ক্ষমতার কার? ومأواهم النار ومأواهم النار وما للظالمين من أنصار। আয়াতের শেষে আল্লাহ বলেন, শিরিক করা মরবা, জান্নাত হারাম, অবস্থান স্থল হবে ডাইরেক্ট জাহান্নাম। এবং তোমার জন্য ও মিয়া, শিরিক যদি করো, হাসরের ময়দানে কোনো সুপারিশকারীও
নেই। এজন্যই তো নবী ইব্রাহিম জান্নাতে যাবে, ওনার বাবা আজর, কথা বলেন, ছেলে জান্নাতে নিতে পারবে বাবারে? নূহ নবী জান্নাতে যাবে, ওনার ছেলে কেনান, বাবা নিতে পারবে? বিশ্ব নবী জান্নাতে যাবেন, ওনার চাচা আবু তালেব। বিশ্ব নবী জন্মের আগে বাবা হারিয়েছেন, 5 বছর বয়সে মা হারিয়েছেন, 8 বছর বয়সে দাদা হারাইছেন, 8 বছর যখন বয়স ওই ছোট্ট মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ চাচা আবু তালেবের কোলে আশ্রয় নিছে। বিশ্ব নবীর বয়স যখন 50, আবু তালেব তখন মারা গেছেন। 42টা বছর বাতিজারে কোলে আগলায়া রাখছে। আল্লাহর হাবিবের বয়স যখন 47, বিশ্ব নবী তখন জেলখানায় ঢুকালো, কাফেররা জেলে দিল। বয়স যখন 50, তখন জেলখানা থেকে মুক্তি পেল। ওই বাতিজা মুহাম্মদকে ওই পৌর বয়স 50 বছর বয়স বাতিজা, তারপরে চাচা আবু তালেব একা একা জেলখানায় দেয় নাই, নিজেও স্বেচ্ছায় 3 বছর জেল খাটছে, বাতিজাকে আলাদা রাখে নাই। এত ভালোবাসতো। উনার ছেলে আলীর সে, জাফরের সে, আকিলের সে, মেয়ে উম্মে হানির সেও বাতিজা মুহাম্মদকে বেশি ভালোবাসতো। কোন কোন ঐতিহাসিকের বর্ণনায় পাওয়া যায় আবু তালেব এমন কাজও করেছে যা দিয়ে প্রমাণ হয় নিজের জানের চেয়েও বাতিজাকে বেশি ভালোবাসছে। কিন্তু সেই বাতিজা জান্নাতে যাবে, চাচা আবু তালেব জাহান্নামী হবে। কারণ শিরিক নিয়ে মরলে আল্লাহ জান্নাত হারাম করে দেয়, নবীও তাকে জান্নাতে নিতে পারবেন না। যে ব্যক্তি জাহান্নামী হবে সে সফল না ব্যর্থ? কথা বলেন না ভাইয়েরা, সফল না ব্যর্থ? তো শিরিক করলে জাহান্নাম, এর মানে ব্যর্থ। এখন বাংলাদেশে শিরকের বন্যা চলছে। এই দেশে এত অপরাধ শিরিকের হয়, অন্য অপরাধ এত প্রকাশ্যে হয় না। আপনি অবাক হবেন বন্ধু, আপনাদের করিমগঞ্জ থানায় গাঁজা খায়, হেরোইন, ইয়াবা খায় এমন যুবক কি নাই? আছে না? কিন্তু রাস্তার মোড়ে দাঁড়ায়া হাইটা হাইটা দিনে দুপুরে গাঁজা খাইছে, মদ খাইছে এমন 2-4 জন কি পাইছেন কোনদিন? মদ খায় কিন্তু গোপনে। জেনাবে বিচার করে এমন লোক করিমগঞ্জে নাই? রাস্তায় খাড়াইয়া করে মানুষের সামনে গোপনে। যারা মিথ্যা কথা বলে তারাও প্রকাশ্যে কয় না। যে বড় মিথ্যুক আপনি হেরে কইয়াছেন, এই মিয়া মিছা কথা কইছেন, সাথে সাথে কইব কইছে কেডা? অস্বীকার। কবিরা গুনাহ গোপনে করে, লুকায়া লুকায়া করে। যে ব্যক্তি দুধে পানি দেয় বাজারে সবার সামনে দেয়, নাক শব্দটা কয় না ভাইয়েরা, সবার সামনে দেয়। কবিরা গুনাহ গোপনে করে, দুধে পানি দিয়ে হারাম। যে ওজনে কম দেয় হে কি পাবলিকের বুঝায় যে আমি ওজনে কম দিছি? লুকায় করে। ও বন্ধু, সব গুনাহ মানুষ লুকায়, কিন্তু যে শিরিক করলে জান্নাত হারাম, মাজার গুলোতে যাইয়া দেখেন দিনে দুপুরে প্রকাশ্যে শিরিক চলছে। যে সমস্ত পীর সাহেবেরা পায়ে সেজদা নেয়, মুরিদেরা সেজদা দেয়, ঘরের দরজা বন্ধ করে দেয় না প্রকাশ্যে, অথচ এটা শিরিক। যারা মাজারে মোমবাতি দিচ্ছে, মানত করে, তারা কি লুকায়া লুকায়া দেয় না মানুষের সামনে দেয়? যারা মাজারে গিয়ে সেজদা করে তারা কি লুকায়া দেয় না সামনে দেয়? ও বন্ধু, শিরিক চলছে দিনে দুপুরে প্রকাশ্যে। টুনে দেখবেন, টেলিভিশনের নিউজে দেখবেন, আমাদের মুসলমানের সন্তানেরা সবার সামনে শিরিক করে মাইক হাতে নিয়া ঘোষণা দিচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস। এমন স্লোগান বাংলাদেশে আছে না নাই? করিমগঞ্জে নাই? বড় পরিতাপ, এই শিরিকটা আমাদের সংবিধানের ভিতরে আছে।